আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। তো আপনাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন ছিল যে সাউথ কোরিয়াতে কিভাবে আপনি সেলফ অ্যাপ্লাই করবেন, এটার একটা ফুল গাইডলাইন্স দিতে আর কি। তো আমি আজকে কিছু ক্লু পাইছি যেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি হচ্ছে মেইন প্রোগ্রাম লাইক ব্যাচেলর, মাস্টার্স, তারপর হচ্ছে আপনার পিএইচডিতে আপনি সেলফ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারবেন আর কি। তবে এখানে কথা হচ্ছে আপনি ইএপি, কেএপি, কেএলপি বা বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ কোর্স বা শেষের দিকের যে ভার্সিটিগুলো আর কি, ওই ভার্সিটিগুলো হচ্ছে আপনার কর্পোরেট এজেন্সি ছাড়া হচ্ছে আপনার ফাইল অ্যাপ্রুভাল দেবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনার যখন অ্যাপ্লাই করবেন, লাইক আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে মার্চ ইনটেক থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়ে যায়। তখন আপনি কি করবেন? আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, লাইক আপনার হচ্ছে এজেন্সি ছাড়া যে আপনার যে সেলফ ফাইলগুলো অ্যাপ্রুভ করে, সেজং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার কিয়াংসাং, কুকমিন, তারপর হচ্ছে আপনার কঙ্কক ইউনিভার্সিটি, দেন হচ্ছে সোলটেক, হানিয়াং, এই ভার্সিটিগুলো হচ্ছে আপনার আপনি যদি সেলফ ওদেরকে অ্যাপ্লাই করেন, তারা হচ্ছে ফাইল অ্যাকসেপ্ট করবে, কোনো প্রবলেম হবে না। তো এখানে কিছু কথা আছে, যেমন আপনি যখন অ্যাপ্লাই করবেন ওদের যে পাবলিক যে ওয়েবসাইট আর কি, ওই ওয়েবসাইটের ভিতর গিয়ে হচ্ছে আপনি খুঁজে নেবেন। তো আপনার ফার্স্টে কাজ হবে যে অ্যাডমিশন গাইডলাইন্স এই কপিটা ডাউনলোড করা, এন্ড ওইখানে কিন্তু আপনার এ টু জেড একবারে পিডিএফ ফরম্যাট করে এটা হচ্ছে আপনি রিসার্চ করবেন। এন্ড ওইটার ভিতরে কিন্তু মোটামুটি আপনার স্টেপ বাই স্টেপ সবকিছু এক্সপ্লেন করা আছে। এখন আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, সাপোজ আপনি আজম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি ওইখানকার যে জিএসআইএস যে হচ্ছে আপনার ফর্মটা আর কি, ওইটা আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনার অ্যাডমিশন নেওয়ার পালা। তো আপনি আপনার পছন্দের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করবেন। এন্ড ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার পরে সাউথ কোরিয়ার কিন্তু ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনার 1 লাখ থেকে কিন্তু বেশি না। এন্ড একটা ব্যাপার হচ্ছে আপনার অ্যাডমিশন যখন আপনি নেবেন, তখন কিন্তু আপনার স্কলারশিপ ডিপেন্ড করবে আপনার আইএলটিএস এর স্কোরের উপরে, আর আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করবে আর কি। তো সাউথ কোরিয়াতে কিন্তু আবার সব ধরনের ডকুমেন্টস কিন্তু আপনার ডিএচএল করতে হয়। এন্ড ডিএচএল করার পরে যদি তারা হচ্ছে আপনাকে অফার লেটার, তো পেমেন্ট করার আগে হচ্ছে যখন যদি আপনার অ্যাডমিশন কনফার্ম হয়, ওরা কিন্তু আপনাকে সব ধরনের ডকুমেন্টস ডিএচএল করতে বলবে। তখন কিন্তু আপনাকে সাউথ কোরিয়ার যে অ্যাড্রেস দেবে, ওই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ডিএচএল করে নেওয়া লাগবে আর কি। তখন কিন্তু আপনাদের মাঝে সব ধরনের কমিউনিকেশন হবে হচ্ছে নর্মালি মেল প্রসেসে, যেহেতু আপনার অ্যাডমিশন হয়ে গেছে। এন্ড যদি আপনি ইন্টারভিউতে অ্যাপ্রুভাল হন, জুম লিঙ্ক দিয়ে দেয় আর কি, যদি আপনি ইন্টারভিউতে অ্যাপ্রুভাল দেয় ওরা, এরপরে হচ্ছে আপনার টিউশন ফি পেমেন্টের পালা। তো টিউশন ফি পেমেন্টের পরে হচ্ছে আপনি যে নর্মাল প্রসিডিউর টিউশন ফি পেমেন্ট করে ব্যাংক থেকে হচ্ছে আপনি এটা করতে পারবেন। আর এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন দরকার হয়, বা আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের লাইক হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে না পারেন বা টিউশন ফি না দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমাকে যদি নক করেন, আমি হয়তো আপনাদেরকে হেল্প করতে পারবো। অ্যান্ড টিউশন ফি পেমেন্টের পরে যে আপনার ফাইনাল স্টেপ, আপনার অ্যাডমিশন কনফার্মেশন যে লেটার দেবে, ওইটা নিয়ে কিন্তু আপনি এম্বাসি ফেস করবেন। এন্ড এম্বাসি ফেস করার পরে ওইখানকার যে এম্বাসির যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ওইটা কিন্তু আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি নিজের ফর্ম নিজেই ফিল আপ করতে পারবেন। তো এই ব্যাপারগুলো না আসলে খুব বেশি ডিফিকাল্ট না। এখন সাউথ কোরিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, এটা কিন্তু অনেক ইজি। জাস্ট স্টুডেন্টরা আটকায় হচ্ছে, যেমন অনেক ইউনিভার্সিটি হচ্ছে কর্পোরেট এজেন্সি ছাড়া ফাইল নেয় না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে হচ্ছে সামনের দিকে আপনি আগাতে পারেন। আর আপনার যদি ভিসা না হয়, আপনি যদি ভিসা রিজেকশন লেটার পান, সেক্ষেত্রে কিন্তু আপনার আর যে রিফান্ড, ওইটা কিন্তু আপনি কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু নর্মালি ক্লাস শুরু হওয়ার পর 2 মাস থেকে 3 মাসের ভিতর রিফান্ড করে দেয়। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে সামনের দিকে আগাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।